নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি ব্যাখ্যা শোনাই। পৃথিবীর ধর্মের ইতিহাসে বিভিন্ন ধর্ম যুগে যুগে ঈশ্বর মানব কল্যাণে অবতার রূপে জন্মগ্রহণ করেছেন। কলিযুগে শ্রীরামকৃষ্ণ অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণকে অবতার রূপে প্রথম ঘোষণা করেছিলেন ভৈরবী ব্রাহ্মণী। তিনি শ্রীরামকৃষ্ণের অবতারত্ব প্রমাণ করার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে সভা ডেকেছিলেন। সে সময় শ্রীরামকৃষ্ণের বয়স মাত্র 25। ভৈরবী বলছেন, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। অর্থাৎ নিমাই নিতাই একই দেহে। ওই সময় আরও একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ওই কথায় সম্পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। তিনি গৌরী পণ্ডিত। তিনি বললেন, ভৈরবী ব্রাহ্মণী তো কম করে বলেছেন। রামকৃষ্ণ শুধু অবতার নন, অবতারদেরও অবতার। গৌরী পণ্ডিত 2 হাত জড়ো করে শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, তিনি হচ্ছেন অবতারদের শক্তি, শক্তিরও খনি। শ্রীরামকৃষ্ণকে কেন অবতার বলিষ্ঠায় বলা হয়? স্বামীজির ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় যে প্রতি অবতার ভগবান তার আত্মস্বরূপ বেশি প্রকাশ করেন। প্রতি অবতার তার পূর্ববর্তী অবতারদের তুলনায় বেশি শক্তি নিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব যুগের প্রয়োজনে। যুগের প্রয়োজনেই তার মধ্যে সর্বোচ্চ শক্তির প্রকাশ। স্বামীজি বলছেন, শ্রীরামকৃষ্ণ সর্বযুগাপেক্ষা সমাধিক, সম্পূর্ণ, সর্বভাব, সমন্বিত, সর্ববিদ্যা সহায় যুগাবতার। ধর্মজগতে যত ভাব আছে, যত রকম ভাব ধরে মানুষ এতকাল ধর্মপথে এগিয়ে চলেছে, সমস্ত ভাবের সমন্বয় হয়েছে তারই মধ্যে। আর ধর্মের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি নিজের জীবন দিয়ে এই সমন্বয় ঘটালেন। তাই ঠাকুর বলেছেন, যত মত তত পথ। যে মতেই যাও না কেন, প্রত্যেকটা মতেরই একটাই সেই শক্তি। যত পথ দিয়েই ঢোকো না কেন, সেই একটাই শক্তি। কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি। এ শুধু একটাই শব্দ, একটাই শক্তি। এ কথার কথা নয়, পরীক্ষালব্ধ সত্য। এ তার উপলব্ধি। এতকাল একটা তত্ত্ব, এই তত্ত্ব এতদিন পর বাস্তব রূপ গ্রহণ করল শ্রীরামকৃষ্ণের জীবনে। সব মত, সব পথ দিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে ঈশ্বর লাভের অনন্ত পথ। সব পথেই সত্য এবং সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এইখানেই শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠত্ব। এই জন্যই তাকে বলা হয় অবতার বলিষ্ঠায়। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।